হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শিম ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে তৈরি। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে। তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি 200 গ্রাম শিম আর 4টে মিডিয়াম সাইজের আলু। প্রতিটা শিমের ওপর আর নিচ সামান্য পরিমাণে কেটে নিয়েছি আর মাঝখান থেকে ভাগ করে নিয়েছি 2 ভাগে। আর আলুও ডুমো করে কেটে নিয়েছি। এখানে নতুন আলু ব্যবহার করেছি, তাই আলুর খোসা সমেতই করছি এই রেসিপি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। আর এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন ভালো গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা শিম আর আলু। আলু আর শিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে একে একে সব মশলা আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ বা স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো মতো মিক্স করে নেব। আর আলু আর শিম খুব ভালো মতো ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। যদি শিম খেতে অপছন্দ হয়, আজকে আলু দিয়ে এই শিমের রেসিপি একবার অবশ্যই খেয়ে দেখবেন। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। 1 থেকে 2 মিনিট এই রকমভাবে নেড়ে চেড়ে যেতে হবে আর আলু আর শিম খুব ভালো মতো ভেজে নিতে হবে। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বেগুনের একটি দারুণ রেসিপি। যারা বেগুনের রেসিপিটি দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন। ভীষণ দারুণ সুস্বাদু আর নিরামিষ দিনে অপূর্ব লাগবে ভাতের সাথে খেতে। শিম আর আলু খুব ভালো মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি। ডালের বড়িগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। এবার ডালের বড়ি দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। শিম আর আলু দিয়ে যখন কোনো রেসিপি তৈরি করবেন, ডালের বড়ি অবশ্যই ব্যবহার করবেন, তাহলে খেতে কিন্তু দারুণ হয়। এখানে আলু আর শিম খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো। এখানে যেহেতু আলুটা সেদ্ধ নেই, তাই একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি প্রায় 5 থেকে 10 মিনিটের মতো, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। 10 মিনিট হওয়ার পরে ঢাকাটা সরাচ্ছি। দেখুন শিম আর আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। তবু আমি একটা শিম আর আলু কেটে দেখে নিচ্ছি। শিম আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যদি সেদ্ধ না হয়ে থাকে মনে হয়, তাহলে সামান্য একটু জল দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখতে পারেন। এখানে কিন্তু আলু আর শিম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। টমেটোগুলো লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর এই কাঁচা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। শিম দিয়ে রেসিপি অনেক রকমই হয়, তবে আজকের এই আলু দিয়ে শিমের রেসিপি অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন। ঠিক এই রকমভাবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এর আগে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তাও আমি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। ঝালের পরিমাণটা বা ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা। ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এবার খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ রেসিপি। খুব ভালো করে এবার নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। প্রায় 3 মিনিট হওয়ার পরে ঢাকাটা সরাচ্ছি। টমেটো সবজির সাথে খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আর মিক্স হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে এর ওপর থেকে সবশেষে ছড়িয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে
গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে সার্ভ করে দেখাচ্ছি। খুব কম সময়ের মধ্যে আর খুব সহজে আজকের এই আলু শিম দিয়ে রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারাও এই রেসিপি শেয়ার করবেন আর একটা লাইক অবশ্যই করবেন। আর কমেন্ট করতে ভুলবেন না রেসিপি কেমন লেগেছে। আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে যারা নিরামিষ খেতে পছন্দ করেন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।